ওরা যায়নি ওখানে? আচ্ছা থ্যাঙ্কস, আমি পরে কল করছি। ঠিক আছে ভাই, ভালো থাকবেন। ডাক্তারও কিছু জানেন না। চলুন গিয়ে দেখি, আমরা একটু আসছি। এক্সকিউজ মি প্লিজ। আপনি তো আপনার ব্যাগ নেবেন। কফিল, তাড়াতাড়ি গাড়ি বের করো। আশা করছি বাচ্চাটা ঠিক আছে। আমার মনে হয় না সে অসুস্থ। ও একদম ফ্যাকাশে হয়ে গেছে। ও ভয় পেয়েছে। মা তো আশা করি খারাপ কিছু হয়নি। আমরা এখন এখানে বসে আছি কেন? দেরি করো না, তাড়াতাড়ি গাড়িতে ওঠো। আমরা চাইলে কফি খেতে পারি। হ্যাঁ, খাওয়া যায়। কি বলো ফরিদা? সিফাত, আজ থাক, আমি বাড়ি চলে যাই, আমার খুব মাথা ব্যথা করছে। আর একটু কফিই তো খাবো। আমিও তাড়াতাড়ি যাব, কিছু হবে না। মিস নূর হায়াত, আমাদেরকে কফি দেওয়া যাবে? জি স্যার, দিচ্ছি। হ্যালো মুসা ভাই, আমার অ্যাপার্টমেন্টের দরজায় একটু নক করে দেখবেন। আপনি করেছিলেন? তারপর? আচ্ছা ঠিক আছে। কি বলছে? দারোয়ান গিয়ে দরজা নক করেছিল, কিন্তু কেউ উত্তর দেয়নি। আর কাউকে কি কল দিয়ে দেখবেন? হ্যাঁ, নিচতলায় একটা কল দিয়ে দেখি। ভালো থেকো। আপনারাও ভালো থাকবেন। আপনারা যাচ্ছেন? হ্যাঁ বেনু, আমাদের যেতে হবে। আচ্ছা, ভালো থাকবেন। তুমিও। ও, শেহজাদের কোনো খবর পেলে আমাকে ফোন করো, ওকে নিয়ে চিন্তায় আছি। ও হ্যাঁ হ্যাঁ। আচ্ছা মা, কি হয়েছে? শানের বেবি সিটারকে ফোনে পাওয়া যাচ্ছে না। তাহলে তো শেহরজাদ নিশ্চয়ই অনেক ভয় পেয়েছে। শান, শান, ফোন বাজছে। শান, ফোন তো এখানে। শান, মেহেরজানাপা, বাবা, বাবা কোথায় তুমি? শান, কোথায় তুমি বাবা? শান্ত হন, আমরা ওদের খুঁজে বের করবো। শেরজাদ, শান্ত হন। ঠিক আছে ঠিক আছে, শান্ত হন শেরজাদ। শেরজাদ, আমরা ওদের খুঁজে বের করবো। আমার ছেলে কোথায়? শেরজাদ, আপনি শান্ত হন, শান্ত হন শেরজাদ একটু। মিস নূর, হ্যাঁ হ্যাঁ মিস্টার নূর। পুলিশ হেডকোয়ার্টারে আমাকে একটু কথা বলিয়ে দেবেন? অবশ্যই স্যার, এক্ষুনি দিচ্ছি। মিস্টার বোরহান, মিস্টার বোরহানের কাজ এটা। মিস্টার বোরহান আমার ছেলেকে কিডন্যাপ করেছে। কার কথা বলছেন? কে বলছেন স্যার? ছেলেকে নিয়ে গেছে। শেরজাদ, কোথায় গেল আমার ছেলেটা? এই নাও। খাবো না। খেয়ে দেখো বাবা, খুব মজা। মায়ের কাছে যাব। মেহেরজান আন্টি, মা কোথায়? আমি কি আবার কল দেব? না থাক, আর দরকার নেই। চলো বাড়ি ফিরে যাই, মা হয়তো চলে এসেছে। হ্যাঁ চলো।
এটা নিয়ে যান, তা না হলে ঠান্ডা লাগবে। ঠিক আছে, থ্যাংক ইউ। আপনার বিলটা? টাকা নিয়ে ভাববেন না, আমি মিসেস শেহজাদের কাছ থেকে নিয়ে নেব। আচ্ছা, গুড বাই। গুড বাই। শান, শান হচ্ছে 5 বছরের একটা ছোট ছেলে, শেহজাদের একমাত্র সন্তান। শেহজাদ আমাদের কোম্পানির আর্কিটেক্ট, আমার খুব কাছের এক বন্ধু। মা মা শান, মা আসতে যাও শান। শান, শান। শুনুন, আমরা ছেলেটাকে খুঁজে পেয়েছি। হ্যাঁ, এইমাত্র বাবা, এইমাত্র ঘরে ফিরে এসেছে। আপনাকে ডিস্টার্ব করার জন্য সরি। যাক, ভালো থাকবেন। থ্যাংক ইউ। বাবা আমার, কোথায় ছিলে বাবা? কোথায় ছিলে তুমি? মা নিপুণের হঠাৎ পেইন উঠেছে, ট্যাক্সি করে ওকে আমরা হসপিটালে নিয়ে যাচ্ছি। এসো। তুমি কি ডাক্তারের সাথে কথা বলেছো? আমি ডাক্তারকে ফোন করেছি, সে বলল এমনটা হতে পারে। আমাদের এখন তাড়াতাড়ি হসপিটালে যেতে হবে। হ্যাঁ, এখন ফোন রাখছি, পরে তোমার সাথে কথা হবে। আচ্ছা আচ্ছা, সাবধানে যেও। আমি আলী কামালকে ফোন করে যেতে বলছি। বাড়ির খেয়াল রাখো কিন্তু। হ্যাঁ, আপনি এ নিয়ে একদম ভাববেন না, আমি আছি। কি বলছো, কি বলছো এসব? আলী কামাল এখনো ওখানে আসেনি মানে কি? ও যদি ওখানে যায় সাথে সাথে আমাকে ফোন করতে বলবে। চাবি, ফোন সব বাড়িতে ফেলে গিয়েছিল। মেহেরজান আপা রেডি হওয়ার আগেই শান বের হয়ে গিয়েছিল। দরজা খোলা রেখে আপাও শানের পেছনে বের হয়ে গিয়েছিল, কিন্তু বাতাসে দরজা বন্ধ হয়ে গিয়েছিল, ওরা আর ঢুকতে পারেনি। ভাগ্য ভালো, আপা বুদ্ধি করে পাশের ক্যাফেতে গিয়েছিল। ক্যাফে মালিক আমার নাম্বার খুঁজে বের করে দিয়েছিল, কিন্তু তার আগেই এই যে। ঠিক আছে। এটা আমার বাবা। আচ্ছা ঠিক আছে, আজ রাতে আমি তোমার বাড়িতে আসব, তখন কথা হবে। শেহজাদ খুব ভয় পেয়ে গিয়েছিল, ওরা ভুল করে চাবি, ফোন ঘরের মধ্যে রেখেই বের হয়ে গিয়েছিল। এখন কি সব ঠিকঠাক আছে? এসে তোমার কাপড় পাল্টে দেই। থ্যাংক ইউ মিস্টার নূর, অকারণেই আপনার সময় নষ্ট করলাম। অকারণে? আমি ততটাই দুশ্চিন্তা করেছি যতটা আপনি করেছেন। থ্যাংক ইউ, কিন্তু চিন্তার কিছু তো ছিল না। আমি আপনার সব কিছু নিয়ে চিন্তিত, এই সহজ ব্যাপারটা কেন বোঝেন না? আপনাকে বোঝাটা এতটা সহজ না আপনি যতটা ভাবছেন। বিশেষ করে ওই রাতের কঠিন পরীক্ষার পর তো আরো অসম্ভব। ওই রাতটাকে তুচ্ছ মনে করে ভুলে যেতে পারেন না? আপনি জানেন না আমি কতটা ভুলতে চাই। শুনে ভালো লাগলো, যদিও জানি না এটা নিজের জন্য চাইছেন না দুজনের জন্যই চাইছেন। আমি জানি না আমার কোনো আশা করার অধিকার আছে কিনা। আমি জানি না। তারপরও আমি আশাবাদী। আমার এখন যাওয়া উচিত। পাপ বোধের কারণে ইনোসেন্ট কোনো কিছুর ক্ষতি করা ঠিক না। কে ইনোসেন্ট? ভালোবাসা। তুমি আমার সাথে আর মিট করতে পারবে না? কি করে বলতে পারো এটা? বোঝার চেষ্টা করো, বাসায় খুব সমস্যা হচ্ছে। তুমি যদি আসতে নাই পারো তাহলে আমার কাছে কেন এসেছিলে? কেন স্বপ্ন দেখালে?
কেন আবার সবকিছু শুরু করলে? আসলে বিষয়টা এমন হবে আমি তা চাইনি, তুমি বুঝতে পারছো না। কি বুঝবো আমি? যখন আসতে বললাম বললে পারবে না, আমি আর পারছি না। আমি কি বলেছি তোমার বউকে ছেড়ে আমার কাছে চলে এসো? জেসমিন শোনো, হয়েছে, আমার মন বলে কিছু নেই, ইমোশন নেই। আমি কি মানুষ নাকি? তোমার বউ মানুষ, শুধু তার কথাই ভাবো। তুমি এভাবে কথা বললে আমার খারাপ লাগে। তোমার খারাপ লাগে না আলী কামাল, লাগে না তোমার? জেসমিন কষ্ট পেয়ে মরে যাক, তাতে তোমার কি? জেসমিন তুমি যাও, আমি তোমাকে চাই না। তোমার কাছে আমার কোনো দাম নেই। যাও, বাড়ি যাও। এমন করো না প্লিজ, তুমি কেঁদো না। আমাকে নিয়ে খেলো না আলী কামাল। না পারলে আমাকে বলে দাও, যাতে আমি নিশ্চিত হতে পারি আলী কামাল নামে আমার জীবনে কেউ নেই। আচ্ছা আচ্ছা শোনো, আমি কোথাও যাচ্ছি না। হ্যাঁ, তোমার কি মনে হয় আমি তোমাকে ছাড়া থাকতে পারবো? আমি সব সময় তোমাকে নিয়ে ভাবি। আর কেঁদো না। আমরা ব্রেকআপ করব না। আমি সব সময় আসতে না পারলে তুমি রাখবে না, ঠিক আছে? তুমি কি এখনই চলে যাবে? না, যাব না। কি সুন্দর। আমরা এখন ছোট্ট সোনামণিকে মায়ের কাছে দিই। নিপুণ, আচ্ছা, মা অনেক ক্লান্ত, আমরা পরে আবার আসব। আমরা এখন নিউবার্ন ইউনিটে যাই। তোমরা এসে দেখতে পারো বেবি কিভাবে ঘুমাচ্ছে। দাদিমা আমরা যাবো প্লিজ। অবশ্যই সোনা, তোমরা যেতে পারো। দাদিমা দেখো। আচ্ছা আচ্ছা, দেখো কি মিষ্টি হয়েছে। কোনো শব্দ করবে না, ঠিক আছে? এটা হসপিটাল। সাবধানে যেও। নিপুণ, তুমি ঠিক আছো? কে ফোন করেছে? না, কেউ না জান। একটু চেক করছিলাম যে কেউ আমাকে ফোন করলো কিনা। আজ আমি অফিসে যাইনি তো। তুমি আবার কখন আসবে? আমি চলে আসবো, তুমি চিন্তা করো না। কি হচ্ছে এটা? 20টা ভয়েস মেসেজ। আমার ফোন নাম্বারটা বলো তো বাবা। হ্যাঁ, ডায়াল করো। 05 হ্যাঁ 2 তারপরে 8। এই তো নাম্বারটা মুখস্থ হয়ে গেছে। তুমি একটা লক্ষ্মী ছিলে। শানুর মায়ের ফোন নাম্বার মুখস্থ করে ফেলেছে। ও তো খুব বুদ্ধিমান একটা ছেলে। 0 5 3 2। আমি তোমাকে সমস্যায় ফেলে দিয়েছিলাম শেরজাদ, তবে চিন্তা করো না, আমিও তোমার নাম্বার মুখস্থ করে ফেলেছি। মুখস্থ করতেই হবে তা না, সমাধান তো হয়েই গেছে। এমনটা আর কখনো হবে না। আপা, হয়েছে তো, বাদ দাও। মিস্টার নূরও খুব ভয় পেয়ে গিয়েছিল। আমি ওনার চোখে মুখে ভয়টা দেখেছি। মনে হচ্ছিল তোমার সমস্যা ওনারও সমস্যা। শেরজাদ, যে তোমাকে এত ভালোবাসে তাকে কি উত্তর দেবে? ওয়েলকাম। মিসেস নিপুণ কোন রুমে আছেন? দেখছি। হ্যাঁ হ্যাঁ, এটাই সেকেন্ড ফ্লোর, রুম নাম্বার 215। ঠিক আছে, থ্যাংক ইউ। ও খুব ছোট। আচ্ছা, আমিও কি এত ছোট ছিলাম? অবশ্যই ছোট ছিলে। আচ্ছা, বৌমার কি হয়েছে? ও এখনো বাচ্চাকে কোলে নেয়নি কেন? মাঝে মাঝে এমন হয়, ও ক্লান্ত। কি বলো, কি বলো?
তুমি কোথায় ছিলে? চলে এসেছি বাবা। আমার ডিসপোজাল কোম্পানির সাথে একটা মিটিং ছিল, আমি আপনার মেসেজ পাওয়ার সাথে সাথেই চলে এসেছি। ওখানে ফোনের কোনো নেটওয়ার্ক ছিল না। তুমি ওদের সাথে মিটিং করে পৃথিবী একেবারে উদ্ধার করে ফেলেছ। যে মানুষটার স্ত্রী প্রেগনেন্ট তার সবসময় ফোনের দিকে নজর রাখতে হয়। এখন ভেতরে যাও। নিপুণ, তুমি ভালো আছো নিপুণ? আমি খবরটা শোনার সাথে সাথে চলে এসেছি। আমাদের মেয়ে কোথায়? ওকে বেবি রুমে নিয়ে গেছে। মা, নিপুণ ও এখন খুব ক্লান্ত, এখন একটু বিশ্রাম নিক। তুমি যে তোমার মেয়েকে দেখে এসো। মা আমার, ওদিকে দেখো কি কিউট, আদর করতে ইচ্ছে করছে। গুয়ানি মামা ওকে শুধু এভাবেই ঘুমিয়ে থাকবে? হ্যাঁ তাই তো, ওকে শুধু ঘুমিয়েই থাকবে। দেখো ও আড়মোড়া ভাঙছে, ছোট রাজকুমারী বড় রাজকুমারীদের হাই বলছে। দেখো আমাদের গুঞ্জন। সেকেন্ড বিছানায় যে শুয়ে আছে সে। মাশাআল্লাহ, আমার আদরের সন্তান, কি সুন্দর। বাবা আমরাও কি এরকম ছোট ছিলাম? তোমরাও এমন ছোটই ছিলে মা। ভাই আমার সাথে আসো তো। খুব সুন্দর তাই না? হ্যাঁ। আলী কামাল ভাই কোথায় ছিলে? তাতে তোমার কি আসে যায়? তুমি চাইলেই তোমার কাছে আমি কৈফিয়ত দেব। অবশ্যই দেবে। তুমি তোমার নিজের চরকায় তেল দাও গনি, তুমি লিমিট ক্রস করছো। আমার বোন সন্তান জন্ম দিয়েছে আর তুমি এখানে ছিলে না, এর উত্তর কে দেবে ভাই? দেখো, বেশি বাড়াবাড়ি করো না, আমি সাবধান করছি, খুব খারাপ হবে কিন্তু। অবশ্যই আলী কামাল ভাই, সাবধান করো। আমার জন্য ভালো হবে। ওহো, এগুলো এখনো ডিলিট হয়নি? ডিলিট হবেও না আলী ভাই। শোনো, তোমাকে একটা কথা বলি ভাই, এই যে স্পেস দেখছো, এটা ভরা অনেক ছবি আছে, তুমি এই সবগুলোকে ডিলিট করতে পারবে না। গনি, নিজে সামনে চলো, ঠিক আছে?